শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নের আহসানুল্লাহ মুন্সিকান্দি এবং বিলাসপুর যে গ্রামটি রয়েছে এই গ্রামের দুই গ্রুপে কিন্তু সংঘর্ষের একটা ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে প্রায় শতাধিক ককটেল, যেটাকে হাত বোমা বলে, এই হাত বোমা বিস্ফোরণ তারা ঘটিয়েছে। এই ঘটনায় কিন্তু প্রায় ১৬ জনের মতো আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। পাশাপাশি বাকিদের কিন্তু জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আমরা এলাকায় ঘুরেছি, দেখেছি যে এলাকা পুরাটা এলাকাতেই কিন্তু থমথম বিরাজ করছে। আমরা এলাকাবাসীর থেকে এবং পুলিশের থেকে যে জিনিসটি জেনেছি যে ওই এলাকার যেই বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন তিনি জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং একই এলাকার স্বেচ্ছাসেবক লীগের কিন্তু একজন সদস্য ছিলেন। তো সেই হিসেবে তারা কিন্তু আধিপত্য বিস্তার নিয়ে আরও আগেও কিন্তু অনেক সংঘর্ষ ঘটিয়েছেন এবং আজ যে ঘটনা ঘটেছে যে সকালে ওই আহসানুল্লাহ মুন্সিকান্দি এবং যেই বিলাসপুর গ্রামটি রয়েছে এই গ্রামে কুদ্দুস এবং জলিলের দুই গ্রুপের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে প্রায় ১৬ জনের মতো আহত হয়েছেন। আহতদের ৪ জনকে কিন্তু ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। পাশাপাশি অন্য যেই আহতরা রয়েছেন তাদের জাজিরা হসপিটাল এবং বিভিন্ন বেসরকারি হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা যেটা জেনেছি যে প্রায় ১০ থেকে ১৫ বছর যাবৎ এই এলাকায় বেপারি এবং মাতবর বংশের মধ্যে কিন্তু আধিপত্য বিস্তার নিয়ে এরকম সংঘর্ষ প্রায়ই ঘটে থাকে। তো ইদানিং আবার যে চেয়ারম্যান রয়েছেন কুদ্দুস ব্যাপারী এবং জলিল মাতবর, তাদের ভিতরেও কিন্তু এক আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষ ঘটনা ঘটছে। আজ সকালে বালতি করে দেশীয় হাত বোমা এবং আমরা দেখেছি মাথায় হেলমেট পরে কিন্তু দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এই সংঘর্ষকালে কিন্তু বোমার আঘাতেই যারা আহত হয়েছেন বেশিরভাগই বোমার আঘাতে। এছাড়া দেখেছি কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়েছে, ওই বাড়িতেও হাত বোমা মারা হয়েছে। পাশাপাশি দুটি মোটরসাইকেল ভেঙে ফেলা হয়েছে। এছাড়া নারীদের মারধর করা হয়েছে এবং এই যে মারামারি, এই মারামারিটা কিন্তু আগে থেকেই সংগঠিত হচ্ছে প্রায় ১০ থেকে ১৫ বছর যাবৎ। তো পুলিশের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এই সংঘর্ষের ঘটনা তারা জানতে পেরে ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত কাউকে কিন্তু এই ঘটনায় আটক করা হয়নি এবং পরবর্তীতে সেনাবাহিনী এবং র্যাব তারা কিন্তু এলাকায় ঢুকে এলাকার বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। এখন কিন্তু পরিবেশটা এখন কিন্তু অনেকটা শান্ত রয়েছে, তবে যে কোনো সময় আবার এই সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এজন্য পুলিশ প্রশাসন তারা টহল দিচ্ছেন এবং এই ব্যাপারে কিন্তু এখনও কোনো জাজিরা থানায় মামলা হয়নি। তো পুলিশ বলছে যে মামলা হলে তদন্ত করে এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবেন। এই ছিল সবশেষ।